মজার একটা বিষয় কি, এই 4 রাত আর 3 দিন আমরা কেউ গোসল করি না। এই গানটা তো এটা না, আমি রূপনগরের রাজকন্যা। গাইদার জিনিস কি, আমি রাস্তা ভুল করে সামনে চলে গেছিলাম, ওইটা নিয়ে ওমর ভাই মজা নিল। ভাই আমার আঙ্গুলটা বেঁকা দেখে বুঝছেন, সবাই মজা লাগে আমার লাগে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস এই ব্লগটা হলো আমি মানিকগঞ্জ থেকে ব্যাক করার সময় করছিলাম, আর এই ব্লগটা কিছু সমস্যার কারণে ছাড়তে পারি নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, প্লাস আমার ফ্যামিলিতে একটু সমস্যা চলতেছে। তো এই আর কি, তার জন্য আর কি ভিডিও এডিটও করতে পারি না, ভিডিও ছাড়তেও পারি নাই। তো যাই হোক, 2 দিনে মিলে আমি এই ভিডিওটা করা, আর এই ভিডিওটার ইন্ট্রোটা আমি মানিকগঞ্জ থাকতে দিছিলাম, কিন্তু কিছু কারণে আর কি ভিডিওটা ডিলিট হয়ে যায় আমার ফোন থেকে। তার জন্য আর কি আমি আবার নতুন করে দিতেছি। আর কি এই ব্লগটা হয়তো আমার শেষ ব্লগ বলতে দীর্ঘ 1 মাস কিংবা 15-16 দিন আমার দেখবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য যে কাজটা আর কি আমি করতে চাইতেছি আমি যেন ঠিকঠাক মতো করতে পারি। একটু ব্যস্ততার ভিতরে আমি দিনকাল কাটাইতেছি, তার জন্য আমি চিন্তা ভাবনা করছি আমার গোপ্রোটাও সেল দিয়ে দিব। যারা যারা নিতে চান আমার মেল করতে পারেন। তো গাইস সবাই আমার জন্য দোয়া করবেন। আর গাইস চলুন ব্লগটা স্টার্ট করি। আর ব্লগটা ভাই সবাই এনজয় করবেন, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দিবেনই। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। গাইজ অবশেষে চলে আসলাম বাসার নিচে। আর গাইজ আমার গাড়িটা 1.5 দিন ধরে আর কি বৃষ্টিতে ভিজতেছে। জিনিসটা কি পরশুদিন রাতে রাখছিলাম, পরশুদিন সারাটা রাত ভিজছে, প্লাস কালকে সারা দিন ভিজছে, প্লাস আজকে সারা রাত ভিজছে। তো যাই হোক মোটামুটি 2 রাত 1 দিন খালি ভিজছেই। তো যাই হোক গাড়িটার কি অবস্থা আগে ওইটা দিই, স্টার্ট নেয় কি নেয় না। গাইজ দিস ইজ ফর বি। আমি তো ভাবছিলাম যে ব্যাটারি ডাউন হয়ে যাবো, কিন্তু ওইরকম কোনো কিচ্ছু না। ও ভাই 2 রাত 1 দিন সারাটা সময় ভিজছে গাড়িটা, তারপরেও যে এক সেলফিতে স্টার্ট নিয়ে নিছে। তো গাইস আস্তে ধীরে বের হওয়া যাক। আর জিনিসটা কি, ওইটা আগে এই জায়গায় ব্রেক দিই। গাইস মজার একটা বিষয় কি, এই 4 রাত আর 3 দিন আমরা কেউ গোসল করি না। জাস্ট আজকে মনির ভাই আর ভাই গোসল করছে, উমর ভাইও গোসল করে নাই। কালকে উনি ভিডিও করতে গেছিল, দেন বৃষ্টির পানিতে গোসল করছে। তো যাক এখন আস্তে ধীরে যাওয়া যাক বাসার ওই দিকে। জিনিসটা কি 2-3 দিন ধরে ভালোভাবে বৃষ্টি হইতেছে, আমি বুঝতে পারতেছি না যে সামনের রাস্তাঘাটের অবস্থাটা কি। কালকে উমর ভাই বের হয়েছিল, উনি বলতেছে যে রাস্তাঘাট সব ডুবে গেছে। আর এবার মানিকগঞ্জের ব্লগগুলো আমি ভালোভাবে করতে পারি নাই, কারণ কি ভাই বৃষ্টিতে সবসময় বাসায় ছিলাম, আর বের হইতে বাচ্চা 4টা। তো এই সময় কেমনি কি করবো কোন। যাই হোক অনেক যুদ্ধের পরে আর কি মেন রোডে উঠা পড়লাম, ওখানে উঠি না আর কি, একটা ডাল ওঠা বাকি, এই ডালটা উঠতে আর কি মেন রোড। 2টা দিন ধরে আমি প্রায় বাসায় এক ধরনের বন্দি ছিলাম, কিচ্ছু ভালো লাগতেছিল না। প্লাস আব্বু ভাই সবাই ফোন দিয়ে প্যারা দিতেছিল যে বাসায় যা অন্তত দোকানটা খোল, কারণ ওনারা তো সবাই গ্রামে গেছে। বাবা রে বাবা, রাস্তা না আর কিছু নেই, সাগরের ঢেউ। গাইদার জিনিস কি মোটামুটি ভালোই টানতেছিলাম ওই টাইমে। মনির ভাই মানে আমার আগে, ঠিক আছে, আমার ফাঁকিও দেখায়, ঠিক আছে। তো ভাই কি কর, এই অবলা মুন্ডারে খেপিয়ে দিতেছে মনির ভাই। সাইড দেখেন গেলে কেমনে দেখেন, এমনি সোজা দেখা যায়। ভাই আমার আঙ্গুলটা বেঁকা দেখে বুঝছেন, সবাই মজা লাগে আমার লাগে। নট রিক্স, কোনো রিক্স নেব না। পাগলামি করতেছে মোর একলাই করুক, আমি কোনো রিক্সের ভিতরে নাই। গাইদার জিনিস কি, আমি রাস্তা ভুল করে সামনে চলে গেছিলাম, ওইটা নিয়ে ওমর ভাই মজা নিল।
ভাই আমি তো ছিলাম চালানোর দান্দা, আর উনি ছিল মেন রোডে, ঠিক আছে, এবার মেন লাইনে ছিল, উনি দাপাত করে আর কি বাঁক মেরে চলে গেছে। আমি ভাবছি উনি নিচ দেওয়া যাবে, তাহলে আমি উপরে দিয়ে যাই। গাড়িটার জিনিস কি মন মানসিকতা ভালো না দেখে ওইরকমভাবে কথা টথাও বলতে ভালো লাগতেছে না। তো যাক একদম দেখতে দেখতে চলে আসলাম ধামরাইয়ের কাছাকাছি, আর ওইরকমভাবে কথা বলার কোনো ইচ্ছাই নাই। আর অনেকে বলেন আমি উমর ভাইয়ের কপি করি, ভাই আমি শিখছি ওনারে দ্বারা, আমি আর কি সব কিছু আমার ওনার দ্বারা আমার মোটো ব্লগিংয়ে শিফট হওয়া, ওনার দ্বারা আমার ইউটিউব চ্যানেল খোলা। তো আমি ওনারে কপি করুম নাকি আপনারও কপি করবো? আমি এই কমেন্টগুলো অনেক আগেই আমি রিপ্লাই দিয়ে দিছিলাম, তারপরেও কেন জানি না আপনারা বারবার এই কমেন্টগুলাই করতেছেন। আর ভাই অনেকে এই কমেন্ট করতেছেন যে আমার আর উমর ভাইয়ের ভয়েস নাকি সেম। ভাই কোন জায়গার থেকে সেম আমি নিজেও জানি না, তো আপনারা অনেকে কমেন্ট করেন। তো যাক আমার অনেক ভালো লাগে যখন আপনারা এইসব কমেন্ট করেন যে আমার আর উমর ভাইয়ের ভয়েস নাকি একদম সেম। তো যাই হোক এদিকে আর বেশি কথা বাড়াবো না। আর ভাই কেউ উল্টাপাল্টা কমেন্টও করেন না, কারণ আপনারা উল্টাপাল্টা কমেন্ট করলে ঠিক আছে আমার আর কি ভিডিও করার মন মানসিকতাটা চলে যায়, ঠিক আছে। যদি পারেন ছোটো ভাইয়ের সাপোর্ট করেন, নাহলে উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই ভাই। আর ভাই অনেকে বলেন যে আমার বাইক চালানো খারাপ, আমি খারাপ রাইডার। ভাই খারাপ রাইডার হইলেও ঠিক আছে, এই 4 নিয়ে ঠিক আছে এখন পর্যন্ত একবারও অ্যাক্সিডেন্ট করি নাই, কোনোখানে বাজাই নাই, কোনো কিচ্ছু না ভাই। আমি যদি এতটাই বাজে রাইডার হইতাম ঠিক আছে, আমি প্রতিদিনই অ্যাক্সিডেন্ট করতাম। তো যাক আমি বিতর্কে জড়াইতে চাই না। এখন যাওয়া যাক একবার মহিষাসী। আইস দেখতে দেখতে চলে আসলাম মহিষাসীর কাছাকাছি। তো ধামরা একটা কাজ আছে, কাজটা শেষ দিয়ে দেন চলে যাব মহিষাসী। ও ভাই সিঙ্গেল রোডে একটাই সমস্যা, 2 সাইড থেকে গাড়ি আসে। আর ভাই অ্যাক্সিডেন্ট কখনো কারোর হাতে থাকে না, ঠিক আছে। একটা রাইডার কখনোই চায় না যে ও অ্যাক্সিডেন্ট করুক, কিন্তু হাইদা তো আর কেউ অ্যাক্সিডেন্ট করে না ভাই, বুঝছেন। হয়ে যায় অ্যাক্সিডেন্ট, মানে কি অ্যাক্সিডেন্ট, হুটহাট করে যেটা হয় ওইটাই অ্যাক্সিডেন্ট। চলেন যাওয়া যাক বাসায়। আর এই জায়গায় একটা চার বিরতি নিচ্ছিলাম, ওর ভাই ওনারা এখনো চা খাইতেছে, আর আমার তো তাড়াতাড়ি দোকানটা খুলতে হইব, কারণ আব্বু ভাই সবাই ফোন দিতেছে যে সবাই বেতন টেতন পাইছে, অন্তত যায় দোকানটা খুল, যদি কিছু বেচাকিনি হয় তাহলে তো ভালোই। ভাই এলাকায় ঢুকলে একটা শান্তি কাজ করে। 2টা দিন ভাই আমি রুমের ভিতরে বন্দি ছিলাম, মানে 2 রাত 1 দিন, মানে ভাই কি কমু কোন, খুবই খারাপ লাগছে আমার। না বের হইতে পারছি, না কোথাও যাইতে পারছি, ঠিক মতো গাড়িটাও চালাইতে পারি নাই, পুরোপুরি একটা বিদিকের ভিতরে ছিলাম। আর 2 দিন গাড়ি বন্ধ হয়ে থাকার পরেও, বৃষ্টিতে ভিজার পরেও যে গাড়ি এক চান্সে স্টার্ট দিছে ভাই, 4 ছাড়া এটা কোনো কিছু তো আশা করা যায় না। তো যাক এখন যাওয়া যাক একদম বাসায়, এদিকে আর একদমই সময় নষ্ট করবো না ভাই। তো গাইস ফাইনালি আজকে প্রায় 1 সপ্তাহ পরে আমি আবার ব্লগ কন্টিনিউ করতেছি। আর এই ব্লগটা আর কি নতুনভাবে কন্টিনিউ করার কোনো ইচ্ছাই ছিল না আমার। চিন্তা ভাবনা করছিলাম যে আবার নতুনভাবে ব্লগটা স্টার্ট করি, তারপর আবার চিন্তা ভাবনা করলাম যে এত কষ্ট করে মানিকগঞ্জ থেকে আসলাম, এত সুন্দর একটা রাইড দিলাম, যদি ওইটা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনাদের সাথে কেমন জানি বেইমানি হয়ে যায়। তার জন্য চিন্তা ভাবনা করলাম যে ব্লগটা আর কি অ্যাডজাস্ট করে দিই। তো গাইস আজকের যে ব্লগের মেন রিজন সেটা হচ্ছে আমরা মহিষাসী যাব, প্লাস আর কি ওই ধামরাই যাব, ওই জায়গায় আর কি নতুন একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। আমরা 4-5 জন যাব 2টা বাইক নিয়ে। তো চলুন যাওয়া যাক। আর এই ব্লগটা কেউ টানাটানি করবেন না, ফুললি দেখার চেষ্টা করবেন, ব্লগে অনেক মজা হবে। আর আমি কিছুদিন ধরে আর কি ডিপ্রেশনে আছি, তার জন্য ব্লগ করতে পারতেছি না। তো আবার ভালোভাবে কন্টিনিউ হব, একটু সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালোভাবে ব্যাক করার চেষ্টা করব। এইখানে ফিরিতে ভাই ডর করে। তো মেনত হয় এখন যাবো আমরা রূপনগর। তো রূপনগর কী আছে ওটা আমরা কেউই জানি না ঠিকঠাক মতো। তো ওরা আর কি কোন ভিডিওতে জানি দেখছে রূপনগরে নাকি অনেক জলকুটির, প্লাস মানে জায়গাটা নাকি অনেক সুন্দর। তো এখন ওই জায়গায় যেতেছে, আর এটা পড়ছে ধামরাই। যাই হোক সবাই রাইডটা এনজয় করেন, আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি যান, জলদি ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এত কষ্ট তো বউ খুঁজতেও লাগে না, মানে মেয়ে খুঁজতেও লাগে না। রূপনগর সামনে বাইরে ভাই এত কষ্ট, ঠিক আছে। ওই বিয়া করা নিয়ে মেয়ে দেখতে গেলেও এত কষ্ট হয় না, যে কষ্ট একটা জায়গা খোঁজা নিয়ে করা লাগতেছে। এই গানটা তো এটা না, আমি রূপনগরের রাজকন্যা। ওরে বাবা রে বাবা, আবির নাকি রাস্তার যে রূপ দেখতেছি আর জাদু। গাইজ অবশ্যই চলে আসলাম রূপনগর, আর এই রূপনগর আমাদের মাথালিয়ার একদম জিরক্স কপি। বেড়া এটা হলো মাতালিয়ার জিরক্স কপি, তাই নাকি? এই দলকুটির নাম রংধনু ভাই, মাতালিয়ার ফুল কপি। এটা রূপনগর কে লেগে কয় সামনে? ও আচ্ছা, ও মাতিলাতে ব্রিজ আছে।
ভাই ফুল জিরক্স কপি ভাই। আর রাস্তাটা ফুল মাথালিয়ার মতোই, কিন্তু এই রাস্তাটা চিকুন আর মাথালিয়ার রোডটা একটু মোটা চওড়া। গাইজ একটা বিষয় কি, প্রথমে শুই না যে ওইরকম লাগছিল মানে রূপনগর, তো ওইরকম কিছুই না। আর পানির সিজনে আসলে হয়তো বা একটু বেশি ভালো লাগতো। গাইজ এখন এই জায়গাতে যাওয়া যাক মহিষাসী। আর এই জায়গায় দাঁড়াইলাম না কারণ ওইরকম কিছুই নেই ভাই দেখার মতো। আর খাবার খাওয়ার মতো তো এই জায়গায় ওইরকম কিছু নাই, ফুচকা টুচকা এইগুলা তো ভাই আমরা কাপল না, আমরা এসে বন্ধু বান্ধব। তো যাই হোক এখন যাবো মহিষাসী নলি খাবো। গাইজ রূপনগর থেকে প্রায় 30 কিলো আইসা বললাম, তারপর এখনো পৌঁছাইতে পারি নাই মহিষাসী। আমার ঘাটটার সব কিছু ব্যথা করতেছে কারণ আমার হেলমেটটা এত পরিমাণে ভার, কি করবো ভাই কন। আর হয়তো বা 5-6 কিলো আছে, 5-6 কিলো গেলেই মহিষাসী। ও তো মেরালাই তোরে। তো ফাইনালি গাইজ মহিষাসী চলে আসলাম। আর সামনেই দোকানটা, এই জায়গায় ব্রেক দেবো আর ওদের জন্য ওয়েট করবো। মাহবুব আর ইমাম ওর অনেক পিছে। এই যে দোকান, ও এই জায়গায় ব্রেক দেই। ও নামো বন্ধু, এটাই দোকান। তো যাই গাইজ একটু রেস্ট নেই, হেলমেটটা খুলি, প্রচুর পেন করতেছে। ভিতরে যাই, দেন দেখা হইতেছে আপনাদের সাথে। তো যাই গাইজ আমাদের নলি টলি খাওয়া শেষ। এখন বাজে প্রায় 5:30 না, প্রায় 6টার কাছাকাছি আজান দিতেছে। আর এদের বিষয় কি, নলি খায় এতটা খারাপ লাগতেছে, আমার পেট ব্যথা করতেছে। আর নলিটা মোটামুটি কাউরি ভালো লাগে নাই। আবির নলি ভালো লাগছে না? নলিটা একদম বাজে ছিল, ওইরকম কোনো স্বাদ ছিল না, প্লাস অনেক শক্ত ছিল, ভালোভাবে জালও দেয় না নলি। তো যাই হোক হালিমটা খাই আর কি আমি মোটামুটি মজা পাই। তো আজকে হালিমটা ট্রাই করা হয় নাই, জাস্ট নলি ট্রাই করছিলাম, তো মোটামুটি অনেক বাজে ছিল। তো এখন যাওয়া যাক, আর আজান দিতেছে। তো আজানটা শেষ হলে দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চলুন গাইজ যাওয়া যাক বাসার দিকে। আর শরীর টরিল একবার অবস্থা খারাপ, মানে এতক্ষণ জাকিতে চালাইতেছিলাম বাইক, তার জন্য আর কি ক্যামেরা অন করি নাই। তো গাইজ এই ব্লগটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগটা বেশি বড় করতেছি না। তো গাইজ আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি যান, জলদি ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।